টি-20তে 243 রান করার পর ড্রেসিং রুমে বসে যদি আপনার মনে হয় ম্যাচটা জেতা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনি আসলে ভুল যুগে ক্রিকেট খেলছেন। কারণ 244 রানের পাহাড় সমান টার্গেটটাও যখন 8 বল হাতে রেখে ছেলে খেলা করে তাড়া করা হয়, তখন বোলারদের শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। ওয়াংখেড়ের গ্যালারি তখন আনন্দে ভাসছে। টসে জিতে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স রীতিমতো সুনামি বইয়ে দিয়েছিল। রায়ান রিকেলটন, নামটা মনে রাখবেন, মাত্র 44 বলে সেঞ্চুরি। উইল জ্যাক্সকে সঙ্গী করে শুরু থেকেই যে তাণ্ডবটা সে চালালো, তাতে হায়দ্রাবাদের বোলাররা বল ফেলার জায়গায় পাচ্ছিল না। 8টা 4 আর 7টা ছক্কায় সাজানো 123 রানেরও ইনিংস। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে 78 আর 20 ওভার শেষে স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে 243। মুম্বাইয়ের দর্শকরা তখন হয়তো বাড়ি ফেরা ট্রেনের রুটিন চেক করতে শুরু করেছে, কিন্তু তারা জানতো না আসল সাইক্লোনটা তো তখনও আসেইনি। 244 রান তারা করতে হবে। ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মার ডিকশনারিতে চাপ বলে কোনো শব্দ নেই। তারা নামলো আর শুরু হলো পাল্টা মাঠ। প্রথম ওভার 4 ছক্কা, পাওয়ার প্লেতেই 92 রান। হেডের ব্যাটে 3টা 4 আর 6টা ছক্কা, মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেন। মুম্বাইয়ের বোলারদের বারবার গ্লাভস খোলা আর ফিল্ডারদের পজিশন বদলানোর দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শার্দুল ঠাকুর এলেন, কিন্তু কোনো লাভ হলো না। তবে হেড আর অভিষেক ফেরার পর ওয়াংখেড়েতে একটু স্বস্তির নিঃশ্বাস। হার্দিক পান্ডিয়ারা হয়তো ভেবেছিল এবার অন্তত রাশ টানা যাবে, কিন্তু ক্রিজে এলেন হেনরি ক্লাসেন। শুরুতে একটু সময় নিলেন, এরপর গিয়ার শিফট। 22 বলে 50, কোনো ব্লাইন্ড স্লগিং নয়, শুধু নিখুঁত টাইমিং আর বল সোজা গ্যালারিতে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো শেষ ওভারে গড়াবে, কিন্তু ক্লাসেনের ব্যাটের ওই সাউন্ডগুলো যেন হাতুড়ি পেটা করছিল মুম্বাইয়ের আশায়। ডাগআউটে বসে থাকা রিকেলটনের ওই 123 রানের মাস্টারপিসটা চোখের সামনেই ম্লান হয়ে যাচ্ছিল। 243 রান করেও একটা দল যখন এত অসহায়ভাবে হারে, তখন ডাগআউটের কোচদের শূন্য দৃষ্টিটাই বলে দেয় আধুনিক টি-20 বোলারদের জন্য কতটা নির্দয়। 18.4 ওভার, ম্যাচ শেষ। 6 উইকেটের অনায়াস জয়। একসময় 200 রান ডিফেন্ড করাটা বোলারদের জন্য সম্মানের ছিল, এখন 240 করেও নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। টি-20-র এই ফরম্যাটে বোলাররা কি তাহলে শুধুই বোলিং মেশিনে পরিণত হচ্ছে? আপনার কি মনে হয়, ফ্ল্যাগ পিচের এই রান বন্যা কি ক্রিকেটের আসল সৌন্দর্য নষ্ট করছে, নাকি এই রূঢ় অ্যাকশনই ক্রিকেটের ভবিষ্যৎ? কমেন্টে জানান।